আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আশা করি আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তা ভাই, সৌদি আরবে যেই আসবেন ভাই, কোনো দালালের মাধ্যমে আসেন না। যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন বলতে কেউ যদি সৌদি আরবে থাকে, তাহলে তার মাধ্যমে আসবেন। আর কোনো মালিকের বাসায় কাজে যেন ভুল করে কেউ আসেন না ভাই। এ টু জেড বলতে আপনার যদি বাড়ি যদি ছোটো থাকা কোনো জায়গায় ইউটিউব গাঁথতে হয়, সেটাও গাঁথা লাগে ভাই। আমি এখানে আছি বর্তমান এস্তারা ভাই, যে রুমের ভিতরে আছি এই রুমের ভিতরে কাজ কাম আমার। তা সৌদির বউটাও দিয়ে, সৌদিরা দিয়ে এখানে এসে মানে গাওয়া খাবে, চা খাবে, সব খাইয়ে আনন্দ ফুর্তি করে এখানতে যাবে। তো এই জন্যই ভাই মেন রাস্তার করলে সোলিং বুনছি। এটাও ভিডিও হবে ইনশাল্লাহ আশা করি। তা যদি আমার কথা শুনে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমার কথা একটু সায় দেবেন। আর বর্তমান সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। আপনারা কেউ সৌদি আরবে এসেন না। আসলি ভাই খুব হিসেব কিতাব করে আসেন ভাই। রিয়াদ গে বাঙালি মার্কেট। রিয়াদে সব ব্রিজে তলে শুয়ে থাকে পুলিশে ধরা দেওয়ার জন্য। কেউ পানি বেচে, বেচে টেচে নিয়ে ভাই পুলিশে ধরা দেয় 21 দিন, 22 দিন, 25 দিন করে ভাই। 1 মাসও 2 মাসও লেগে যায় জেল খেটে বাড়ি যাতে। তা ভাই, যাই করবেন খুব হিসেব কিতাব করে করবেন। বাংলাদেশের দেশে ভাই বউ ছেলেপেলে সব হারায়েন না। ছোটখাটো একটা কথা বলছি ভাই, মাইন্ড কেউ করবেন না। বিদেশ আসা মানেই ধরেন বউ ছেলে মেয়ে সব তেজপুত্র করে আসবেন। আর এই বউ থাকবে কিনা তাও করতে পারবো না ভাই। আমার কপালে তাই হয়েছে, তাই আমি কি করবো? কথা বুঝতে পেরেছেন? আপনারা যাই আসবেন হিসেব কিতাব করে আসবেন, খুব বুঝে শুনে আসবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকেন। আল্লাহ।